1,80,000 নতুন করে তৈরি করব, নতুন করে প্রশিক্ষণ দিয়ে এই সময়ের মধ্যে তৈরি করবে। সেভাবে পুরা বাংলাদেশের প্রতিটা জেলায় অলরেডি তোমরা ফেসবুকে দেখছো দেওয়া আছে, প্রত্যেকটা জেলায় কতজন আমরা তৈরি করব, সেই টার্গেট আমরা তৈরি করছি। কারণ আগে যেটা হয়েছে তোমরা ভালোভাবে জানো, গ্রুপ ভিত্তিক কেনা বেচা হয়েছে, গ্রুপ ভিত্তিক। তারপরে এই যারা অঙ্গীভূত আনসার তাদেরকে নিয়ে দাঁড় করাই দিচ্ছে। অঙ্গীভূত আনসারের কাজ তো ওইটা না, অঙ্গীভূত আনসারের কাজ তো হচ্ছে তার নিজের এলাকা যে প্রতিষ্ঠানের, সেটা বাদ দিয়ে তো ওইটা করা যাবে না, ওইটা নিরাপত্তা তখন যুগের মধ্যে থাকবে। সো আমরা এখানে গত 1 বছরে অলরেডি 1.5 লক্ষর মতো আমরা প্রশিক্ষণ দিয়ে ফেলছি, 1.5 লক্ষ। এইবার আমরা এই বাকি এই 6 মাসে আমাদের টার্গেট হচ্ছে 1,80,000। 3 লক্ষের উপরে আমরা রেডি করতেছি এবং মোতায়েন হবে 6.5 লক্ষের উপরে। 6.5 লক্ষ আমাদের সদস্য পুরো সারা দেশব্যাপী নির্বাচনের এই মোতায়েনে থাকবে, যাতে কিনা আমরা প্রত্যেকটা জায়গায় যারাই এই মোতায়েনে থাকবে তারা যেন জানে যে নির্বাচন কেন্দ্রের ডিউটিটা কিভাবে, যে চ্যালেঞ্জগুলো আসবে, বর্তমানের যে প্রেক্ষাপট যেটা তৈরি হয়েছে সে জায়গায় কিভাবে সুনির্দিষ্টভাবে তার কাজটা করবে এবং তার নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা এবার আমরা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তৈরি করতেছি। প্রত্যেকের সাথে যোগাযোগ সব সফটওয়্যার বেসড হবে, প্রত্যেকের মোতায়েন এবং সব কিছু নিয়ন্ত্রিত হবে এই সফটওয়্যারের মাধ্যমে, যাতে কিনা সবার সাথে আমরা যে গাইডেন্স, যে ডাইরেকশন যেগুলো দেওয়া দরকার ইনস্ট্যান্ট ম্যানেজমেন্টের জন্য, আপনারা যাদের প্রশিক্ষণের দরকার নাই তারা ভুয়া সার্টিফিকেট নিয়ে বসে আছে, এই জন্য তারা সতেজকরণ প্রশিক্ষণ নিতে চায়। কিছুদিন আগেও একজন এপিসিকে ধরা হয়েছে যে প্রশিক্ষণ, ভুয়া প্রশিক্ষণ সার্টিফিকেট দিয়ে তার ওখানে এপিসি ডিউটি করতেছে। এবং এই সতেজকরণ প্রশিক্ষণের মাধ্যমে যত ভুয়া আছে, অলরেডি আমরা অনেক ভুয়া সার্টিফিকেটধারী অলরেডি আমাদের এই বাহিনী থেকে পরিষ্কার করে ফেলা হয়েছে। কোনো ভুয়ার অস্তিত্ব এই বাহিনীতে থাকবে না, কোনো অদক্ষ অযোগ্য লোকের উপস্থিতি এই বাহিনীতে হবে না। কারণ এই বাহিনীর সদস্যরা মানুষের সাথে সরাসরি মানুষের সেবায় কাজ করে, মানুষের সাথে ওতপ্রোত, মানুষের সমস্ত প্রয়োজনের সাথে, সমাজের প্রয়োজনের সাথে এই বাহিনীর সদস্যরা ওতপ্রোতভাবে জড়িত। এখানে যদি আমাদের কোনো দুর্বলতা বা অদক্ষতা প্রশিক্ষণের কারণে হয়ে থাকে, সেটা আমাদের অনেক বড় ভোগান্তি পোহাতে হয় সাধারণ জনগণকে। সেই জায়গায় আমরা থাকবো না। আমরা ইনশাল্লাহ নতুন যে বৈশ্বিক চ্যালেঞ্জ যে এখন নিরাপত্তা এবং সার্বিকভাবে তৈরি হচ্ছে, সে জায়গায় আমাদেরকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। আগে আমাদের এখানে 8 পাশে অনেকে ঢুকছে এই অঙ্গীভূত আনসার, এখন তো অনেকে না 8 পাস আসে নাই, অনেকে ইভেন মাস্টার্স ঢুকে গেছে বিভিন্ন এই গত 2-3 বছরে। তো মাস্টার্স ঢুকে গেছে কি, আমার যে মান, সেই মান কি আমি ওই 8 পাসের মধ্যেই থাকবে? কিন্তু সেই এসে যদি সে মনে করে যে আমি পরের দিনই আমি হয়ে যাব তাহলে তো হবে না। বিকজ এই জায়গায় তো সেই কাজ না, এই জায়গায় আমাকে খুবই পরিশ্রমের কাজ করেই আমাকে এই কাজ করতে হবে। আমি যদি বলি না আমি তো ভাই এই কাজ করব না, তাহলে তো হবে না। এখানকার কাজের পরিধি জেনে এখানে তোমাকে অঙ্গীভূত হইতে হবে। তোমার যদি আরো ভালো সুযোগ থাকে, ডেফিনেটলি সবাই আমরা চাই যে উত্তরোত্তর উন্নতি করি। সেই উত্তরোত্তর উন্নতির জন্য যারা এখানে প্রশিক্ষণ নিয়েছে এবং অঙ্গীভূত হয়েছে ভালো, তারা এই 100 জনের উপরে এই আমরা গতবার যে ব্যাটালিয়ন আনসার নিয়োগ দিয়েছি, ওখানে তারা পরীক্ষা দিয়ে সবাই থ্রু, সবাই সুযোগ হয়েছে। কিন্তু ফ্রি তো হবে না, অটো পাসের কোনো সুযোগ নাই এই বাহিনীতে। যোগ্যতা প্রমাণ করে যদি তুমি পারো, সেই যোগ্যতার ভিত্তিতে সেখানে যেতে হবে, সুযোগ আছে। ওইটাও যদি না হয়, সবাই আমরা চাই সবাই যার যার যোগ্যতা অনুযায়ী তার নির্দিষ্ট গন্তব্যে যাক, এটা সবাই চাই আমরা। সেই জায়গায় যদি আমাদের কোনো সহায়তা করতে হয় সেটা আমরা করব, কিন্তু কোনোভাবেই